হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, এটা কিন্তু একটা খাদ্য মেলা। এখানে সব রকম খাবার বিক্রি হচ্ছে, তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো কত রকমের চকলেট বিক্রি হচ্ছে এখানে, কিন্তু পান চকলেট, তারপরে পানেরও আবার চকলেট, সেটা আবার পানের মতো মানে সবুজ রঙের কাগজ দিয়ে র্যাপ করেছে, বেশ সুন্দর। সব রকমের চকলেট রয়েছে আর প্রচন্ড ভিড়। বাচ্চারা মানে চকলেট দেখে তো পুরো দাঁড়িয়ে আছে, সে নড়বে না কোনটা নেবে আর কোনটা নেবে না। যাই হোক, বেশ ভালো লাগছিল, অনেক রকমের চকলেট ছিল। দেখো কি সুন্দর সুন্দর, দেখো ঝুড়ি দিচ্ছে, ঝুড়ির মধ্যে না মানে যারা যেরকম চকলেট নেবে এরকম ঝুড়ি এগিয়ে দিচ্ছে। ঝুড়িগুলোও বেশ সুন্দর দেখতে, এত সুন্দর ঝুড়িগুলো দিচ্ছে যে ভালো লাগছে দেখতে। আর এগুলো দেখো কত রকমের মিষ্টি, নবদ্বীপের মিষ্টি ছিল, আর বড় বড় কোম্পানির মিষ্টি ছিল, ভিমনাক আরো বড় বড় দোকানে সব কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানির সব মিষ্টির দোকানের মিষ্টি ছিল। তো যার যেরকম পছন্দ সেই সেরকম মিষ্টি নিচ্ছিল। দেখো পাটিসাপটা বিক্রি করছে, আর এটা হলো ছানার জিলিপি, অনেক রকম। এটা হলো বেক রসগোল্লা, বেক রসগোল্লা এখন খুব চলছে বেক রসগোল্লা। আর নবদ্বীপের দই তো বেশ ফেমাস, তোমরা জানোই। এটা কিন্তু নবদ্বীপের দই, এটা ওই ছোট ছোট হাঁড়ি করে বেঁধে রেখেছেন। আর এটা হলো ম্যাগি না, এটা ম্যাগি না, এটা হলো ওই ম্যাগি, এটা না, এটা হলো অন্য একটা কোম্পানি। ওই ফ্রি দিচ্ছিল, একটা নিলে একটা ফ্রি, এরকম ব্যাপার ছিল। দেখো এখানে কাবাব বিক্রি করছে, কাবাবগুলো কিরকম করে বিক্রি করছে দেখো, র্যাকে করে, একটা দুটো তিনটে এরকম র্যাক তৈরি করেছে। আর দেখো নিচ থেকে হাওয়া দিচ্ছে, কাঠকয়লার তো হাওয়া দিচ্ছে, আর উপরে গিয়ে সব কাবাবগুলো স্টেপ বাই স্টেপ তৈরি হচ্ছে। আর কাবাবের দোকানটা ভীষণ, এখনকার লোকেরা মনে হয় ফ্রাই জিনিস ভালোবাসে অবশ্য, কিন্তু কাবাবটাও কিন্তু ম্যাক্সিমাম লোক বেশি পছন্দ করে, সে ছোট থেকে বড় ম্যাক্সিমাম লোক আমি দেখলাম বেশ ভালো ভিড় ছিল কাবাবের দোকানে। খাদ্য মেলা মানে বুঝতেই পারছো কত রকমের খাবার, অনেক খাবার এসছে, মানে প্রচুর প্রচুর খাবারের দোকান, আর ভালো ভালো খাবারের দোকান। আর মানুষ তো জানোই মানে বেশ ভিড় করেছে, আর যার যেরকম যেটা পছন্দ সে সেরকম খাবার কিনে খাচ্ছে।
দেখো এখানে সেই খাবার, এগুলো কিন্তু থালি সিস্টেম রয়েছে। কেউ যদি মনে করো যে থালির মতো করে নেবে, পোলাও, মাংস বা ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই, এরকম যারা যেরকম নেবে সে সেরকমভাবে নিতে পারবে। যার জন্য এদের খাবারে দেখো ঢাকা দিয়ে রেখেছে, যে যেরকম চাইবে সে সেরকম খাবার কিনে নিতে পারবে, এইরকম ব্যাপার রয়েছে। দেখো এটা বানাচ্ছে কবিরাজি, দেখো ডিমের গোলাটা দিচ্ছে, ডিমের গোলা দিয়ে কবিরাজিটা বানাচ্ছে। অনেকে দেখবে কবিরাজিটা পছন্দ করে, এই বেশ ক্রাঞ্চি হয় তো, বেশ খেতে ভালো হয়, তো তার জন্য কবিরাজি দেখবে অনেকেই পছন্দ করে। দেখো কবিরাজিটা কিভাবে বানাচ্ছে। দেখো কি সুন্দর করে র‍্যাপ করে নিচ্ছে। দেখো এবার দুটোর উপর রেখে দিলে পুরো তেলটা পুরো ঝরে যাবে। নানা রকম ফ্রাইড রয়েছে, চিকেন পাকোড়া, ফিশ পাকোড়া, কাবাব, গন্ধরাজ কাবাব, নানা রকমের কাবাব, প্রচুর প্রচুর খাবার। দেখো এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তারপরে পোলাও দেখতে পাচ্ছ এক একটা স্টলে বিক্রি করছে, আর অন্য স্টলে আবারও অন্য রকমের থালির ব্যবস্থা করা আছে। আলুর দম দেখতেই পাচ্ছ, নানা রকম স্টলে এরকম থালির ব্যবস্থা করা আছে, যে যেরকম নেবে সেই রকম থালির দাম ধরা আছে। দেখো এখানে পোলাও, আবারও পোলাও, বেগুন ভাজা, আলুর দম, যারা পছন্দ করে ভেজিটেরিয়ান খেতে তাদের পোলাও, আলুর দম, বেগুন ভাজা এইরকম বিক্রি করছে। এই দেখো এখানেও আবার কবিরাজি বিক্রি করছে, সেখানেও আবার কবিরাজি তৈরি করবার প্রিপারেশন নিচ্ছে। এখানে আছে নানা রকমের কাবাব আছে, সব রকমই আছে। দেখো নানা রকমের কাটলেট বিক্রি করছে, দেখতেই পাচ্ছ নানা রকমের কাটলেট না সাজানো আছে, যার যেরকম পছন্দ সে সেরকম অর্ডার দিচ্ছে, সেইভাবে ফ্রাই করছে। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, সেই রকমভাবে অর্ডার দিচ্ছে, ওরা সেটা ফ্রাই করে দিচ্ছে। সব করা আছে যেরকম বলছে সেরকম করে গরম গরম একদম ভেজে দিচ্ছে। এটা দেখতে পাচ্ছ চিকেন পাকোড়া, এই চিংড়ি মাছের পাকোড়া। সেই আমাদের আগে তো এত দোকান ছিল না, সেই চিংড়ি মাছের লেজটা এরকম করে বেরিয়ে থাকতো, আমাদের বেশিরভাগ দেখতাম রথের মেলাতে, সেই চিংড়ি মাছের যে লেজটা বেরিয়ে থাকতো, আর এইরকম বড় বড় চপ বিক্রি করতো। তখন তো রথের মেলা মানে সেই পাঁপড়, চিংড়ি মাছের চপ, নানা রকমের চপ। এখন তো সারা বছরই সব কিছু পাওয়া যায়, তখন তো মানে
অল্প স্বল্প সময়ের জন্য পাওয়া যেত রথের মেলাতে, অকেশনালি পাওয়া যেত। এগুলো দেখো কাবাব, চিকেন কাবাব। কাবাবটা দেখেছো বেশ বড়, আর দেখতেও বেশ, দাম লেখা আছে দেখো 130 টাকা, বেশ বড় সাইজে। 130 টাকা ঠিকই আছে। আগে যেমন মেলা হতো, সেই রথের মেলা হতো, তখন না সবকিছু খাবার দাবার পাওয়া যেত নানা রকম। এখন তো মেলা এখন অনেক বেশি হয়, আগে অনেক কম হতো। তো তখন খাবার মানে এই চপ টপ গুলো বিক্রি হতো, আর এখন তো অনেক ভ্যারিয়েশন, অনেক ভ্যারিয়েশন, আর ভালো ভালো সুন্দর সুন্দর খাবার। দেখো এখানে পিঠে বিক্রি করছে, চুষি পিঠে, তারপরে কি মালাই গোকুল পিঠে, নানা রকমের পিঠে, পাটিসাপটা, নানা রকমের পিঠে এখানে দেখো বিক্রি করছে। সত্যি কথা, এত সুন্দর সুন্দর রেডিমেড এখন পাওয়া যায়, মানে চিন্তা করা যায় না। দেখো এখানে বিক্রি করছে চা। এখন চায়ের যে ভাঁড়গুলো দেয় না, এত সুন্দর, দারুণ লাগে, যে ভাঁড়গুলোই দেখতে বেশি ভালো লাগে। আর হাঁড়িটার মধ্যে না চাটা ফোটাচ্ছে, অনবরত জাল দিচ্ছে, তো অতএব কি হচ্ছে না, চাটা একদম ক্ষীরের মতো হয়ে যাচ্ছে, বেশ ভালো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে